নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এক অনুপ্রেরণামূলক পবিত্র গল্প। গৌতম বুদ্ধের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, পায়সান্ন গ্রহণের গল্প। এই ঘটনাই ছিল তার জীবনের এক মোড় ঘোরানো মুহূর্ত। সেখানে করুণা, ত্যাগ আর আত্মজাগরণের বার্তা একত্রে মিলেমিশে গেছে। চলুন শুনে নেওয়া যাক কিভাবে এক সাধারণ নারী সুজাতার অর্পিত পায়সান্ন বুদ্ধের বুদ্ধত্ব লাভের পথকে আলোকিত করেছিল। কুমার সিদ্ধার্থ কঠিন তপস্যা শুরু করলেন। তার এই কঠিন তপস্যার কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। তিনি শেষ পর্যন্ত উপলব্ধি করলেন যে কঠোর কৃচ্ছ সাধনার দ্বারা বোধিমার্গ লাভ করা সম্ভব হবে না। তখন তিনি পুনরায় গ্রামান্তরে ভিক্ষা শুরু করলেন, পুষ্টিকর খাদ্য গ্রহণ করলেন। আবার পুনরায় তার শরীরে আগের মতো উজ্জ্বল সৃষ্টি হয়ে গেল। হলেন তিনি বলবান পুরুষ। ৩২ ধরনের মাঙ্গল্য লক্ষ্য আবার দেখা গেল তার শরীরে। দেহের রং হলো কাঁচা সোনার মতো। পঞ্চবর্গীয় ভিক্ষুরা কিন্তু তখন তার বুদ্ধত্ব প্রাপ্তির প্রতি নিরঙ্কুশ আস্থা আর রাখতে পারছিলেন না। তারা ভাবতে থাকলেন, দীর্ঘ ৬ বছর ধরে কঠোর তপস্যা করা সত্ত্বেও তিনি মহাজ্ঞান লাভ করতে পারলেন। এখন গ্রামে গ্রামে ভিক্ষান্ন সংগ্রহ করছেন, তিনি পুষ্টিকর আহার্য গ্রহণ করছেন। এখন তিনি কি বা করবেন? এর কাছে থেকে আমাদের কি বা লাভ হবে? তারা সেই মহান পুরুষকে সেখানে একাকী পরিত্যাগ করে চলে গেল। তারা চলতে চলতে ৫৮ যোজন পথ অতিক্রম করেছিলেন। ঋষিপতন নামে এক বনখণ্ডে এসে পৌঁছেছিলেন। গৌতম বুদ্ধ কিন্তু সেখান থেকেই রয়ে গেলেন, সেই উরুবিল্ব প্রদেশের সোনালী গ্রামে। এই গ্রামে এক শ্রেষ্ঠীর ঘরে সুজাতা নামে এক কন্যা জন্মগ্রহণ করেছিল। সুজাতা অপরূপা সুন্দর। সকলের প্রতি দয়া এবং মায়া লুকিয়েছিল তার মনের মধ্যে। মনে ছিল ভাবুক প্রকৃতির চিত্ত। সহেলীদের সঙ্গে মিলেমিশে সাধারণ খেলাধুলাতে মগ্ন থাকতে তিনি ভালোবাসেন না। যুবতী শ্রেষ্ঠী কন্যা একদিন এক বিশাল গাছের তলায় বসে প্রার্থনা করছিলেন, হে ঈশ্বর, আমি যেন সমমর্যাদা সম্পন্ন পরিবারে প্রতিলাভ করতে পারি। আমার প্রথম গর্ভে যদি পুত্র সন্তান হয়, তাহলে প্রত্যেক বছর আমি তোমাকে অর্ঘ্য দান করব। যথাসময়ে সুজাতার এই মনোবাসনা পূর্ণ হয়েছিল। সুজাতা ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছিল। অতএব তিনি বৈশাখী পূর্ণিমার দিনে পুজো নিবেদনের সিদ্ধান্ত নিলেন। কিন্তু কাকে তিনি এই পুজো উপহার দেবেন? ইতিমধ্যেই ধ্যানরত সিদ্ধার্থের কথা তার কানে পৌঁছেছিল। তিনি ভাবলেন, এই সিদ্ধার্থকেই পায়সান্ন দান করতে হবে। তিনি সহস্র দুগ্ধবতী গাভীকে সবুজ তৃণাচ্ছাদিত মধুবনে চড়িয়ে আনলেন। তারপর সেই ১০০০ গাভীকে দহন করলেন। তাদের দুধ পান করালেন ৫০০ গাভীকে। সেই ৫০০ গাভীর দুধ আবার ২৫০ গাভীকে পান করালেন। এইভাবে ক্রমান্বয়ে চলতে থাকলো। শেষে ১৬টি গাভীর দুধ ৮টি গাভীকে পান করালেন। তারপর প্রাপ্ত দুধের ঘনত্ব, মাধুরতা, পুষ্টিকরতা বিষয়ে তিনি সন্তুষ্ট হলেন। এইভাবে যখন তিনি এই বিষয়ে নিঃসন্দেহ হলেন যে এই হলো সর্বগুণ সম্পন্ন দুগ্ধ, তখন তা নিয়ে পায়সান্ন তৈরি করলেন। এর জন্য কিন্তু নির্দিষ্ট পদ্ধতি তিনি গ্রহণ করেননি। বৈশাখী পূর্ণিমার দিন খুব সকালে ঘুম থেকে উঠলেন, অষ্ট গাভীকে দহন করলেন। দহনের সময় গোবৎসরা মাতৃস্তন্যের ধারে কাছেও আসতে পারে। দহনের জন্য যে নতুন পাত্র আনা হয়েছিল, সেগুলিকে স্তনমূলে স্থাপন করা হলো। সঙ্গে সঙ্গে ক্ষীর ধারা আপনি নির্গত হতে লাগলো। এই অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করে সুজাতা ক্ষীর সমূহ অন্য একটি পাত্রে ঢাললেন। আগুন জ্বালিয়ে স্বয়ং পায়সান্ন পাক করতে শুরু করলেন। ৪ জন লোকপাল দেবতা উনুনের চতুর্দিকে দাঁড়িয়ে থেকে অগ্নি রক্ষায় ব্যস্ত ছিলেন।
মহাব্রহ্মা শ্বেতছত্র ধারণ করেছিলেন। দেবরাজ ইন্দ্র জ্বালানি কাঠ পরিবেশন করলেন। অন্যান্য দেবতারাও নানা ধরনের উৎকৃষ্ট বস্তু এই পায়সান্য পাত্রে নিক্ষেপ করলেন। সুজাতা এই ব্যাপার দেখে অবাক হয়ে গেলেন। তিনি পূর্ণা নামে তার এক পরিচারিকাকে বললেন, মা পূর্ণা, আজ আমাদের দেবতারা অত্যন্ত প্রসন্ন হয়েছেন বলেই মনে হচ্ছে। আমি আমার এত বছরের জীবনে এমন অলৌকিক ঘটনা কখনোই দেখিনি। তুমি যাও, পুজোর বেদি শীঘ্র পরিষ্কার করো। পূর্ণা চলে গেল বৃক্ষতলায়। বোধিসত্ত্ব সেই রাতে পঞ্চবিধ মহাস্বপ্ন দর্শন করেছিলেন। এই মহাস্বপ্ন তাকে বলে দিয়েছিল শেষের প্রহর প্রায় আগত। তিনি কি কি স্বপ্ন দেখেছিলেন? প্রথম স্বপ্নে তিনি দেখেছিলেন যে এই বিশাল পৃথিবী যেন তার শয্যা, মেরু পর্বত তার কাছে বালিশ, পূর্ব দিকের সমুদ্র তার বাঁ দিকের হাতটি ধারণ করেছে, ডান দিকের হাতটি রাখা আছে পশ্চিম সমুদ্রের ওপর, তার পা দুটি দক্ষিণ সমুদ্রের দিকে বিস্তৃত করা। দ্বিতীয় স্বপ্নানুসারে বোধিসত্ত্ব দেখেন যে তার নাভি প্রদেশ থেকে একটি বৃক্ষ উৎপন্ন হয়েছে। সেই বৃক্ষের অহংকার আকাশের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। তৃতীয় স্বপ্নে তিনি দেখলেন সাদা পিঁপড়ে তার সর্বাঙ্গ আবৃত করেছে, এমনকি তার জানুদেশও আবৃত হয়ে গেছে ওই পিঁপড়ের আগুন। চতুর্থ স্বপ্নে তিনি 4টি পাখিকে দেখতে পান। তারা বিভিন্ন রঙের, কিন্তু এই পাখিগুলো যখনই তার পায়ের কাছে এসে পতিত হলো, তাদের রং পাল্টে হয়ে গেল সাদা। পঞ্চম বা শেষ স্বপ্নে তিনি দেখলেন অসুচি দ্রব্যে পরিপূর্ণ একটি পাহাড়ের ওপর দিয়ে তিনি হেঁটে চলেছেন। কিন্তু কি অবাক, তার গায়ে কোনো অসুচি দ্রব্যের স্পর্শ লাগছে না। এই স্বপ্নের মধ্যে দিয়ে প্রথমটি ইঙ্গিত করে তিনি অবশ্যই বুদ্ধত্ব লাভ করবেন। দ্বিতীয়টির মধ্য দিয়ে ইঙ্গিত লুকিয়ে আছে যে অষ্টামার্গিক পথ তিনি আবিষ্কার করবেন। বাকি জীবন কাটবে সকল মানুষের হিতার্থে। তৃতীয়টির ইঙ্গিত হলো তিনি অনেক গৃহীকে সন্ন্যাস ধর্মে দীক্ষিত করবেন। চতুর্থটির ইঙ্গিত হলো তিনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই সকল জাতির প্রাণীকে দীক্ষা দেবেন, তাদের মুক্তি পথের লাভ করবেন। পঞ্চম স্বপ্নের ইঙ্গিত হলো তিনি পৃথিবীতে অনেক পূজা, সম্মান এবং সম্মাননা লাভ করবেন, কিন্তু কখনো তাদের আসক্ত হবেন না। কখনো কোনো জীবিকার ও অবশ্য এই স্বপ্ন সমূহের একটি অন্য ব্যাখ্যা বা অর্থ করেছেন। যেমন অভিনিষ্ক্রিমণ সূত্রে বলা হয়েছে যে 4টি শ্বেতবর্ণের গাভী এসে বোধিসত্ত্বের পা লেহন করেছিল, অর্থাৎ সেখানে পাখির পরিবর্তে গাভীদের উপস্থাপিত করা হয়েছে। নিশা অবসান হল। বুদ্ধদেব অবগাহন করলেন। বট গাছের তলায় এসে ভিক্ষাকালের অপেক্ষায় বসে থাকলেন। তখন অবশ্য অরণ্য প্রান্তরে এক অলৌকিক জ্যোতিপ্রভা পরিদৃষ্ট হয়েছিল। মনে হয়েছিল সেখানে যেন হাজার সূর্যের আলো জ্বলে উঠেছে। পূর্ণা দাসী যথাসময়ে সেখানে এসে উপস্থিত হল। সে দিব্য আলোয় তার চোখ ধাঁধিয়ে গেল। সে দেখতে পেল বোধিসত্ত্ব বৃক্ষমূলে বসে আছে। পূর্ণা ভাবল দেবতা স্বয়ং বোধ হয় স্বর্গ থেকে নেমে এসেছে। সুজাতার কি সৌভাগ্য, তিনি স্বহস্তে সুজাতার দান গ্রহণ করবেন। সে তাড়াতাড়ি গৃহে ফিরে গিয়ে সৃষ্টিকন্যাকে এই শুভ সংবাদ জ্ঞাপন করল। এই সংবাদ শুনে সুজাতা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। এমনকি খুশি হয়ে বলেছিলেন, মা পূর্ণা, আজ থেকে তুমি আমার জ্যেষ্ঠা কন্যার সমা বিবেচিতা হবে, কারণ তোমার মুখ থেকেই আমি এই শুভ সংবাদটি শ্রবণ করলাম। বোধিসত্ত্ব লাভের দিন শ্রমণরা লক্ষ টাকা দামের স্বর্ণপাত্র লাভ করে থাকেন। সুজাতা এই বিষয়টি জানতেন। তিনি ভাবলেন তিনিও সোনার পাত্রে অর্ঘ্য উৎসর্গ করবেন। তিনি লক্ষ মুদ্রা মূল্যের একটি সুবর্ণ পাত্র বের করলেন। প্রস্তুত পায়েস নিঃশেষ হয়ে ঢেলে দিলেন।
মূল পায়েসের পাত্রটি উপুড় করা হলো। তখন সমস্ত পায়েস একসঙ্গে ওই পাত্রে পতিত হলো। সৃষ্টিকন্যা ওই পাত্রটিকে আরো একটি স্বর্ণময় আবরণী দিয়ে আবৃত করলেন। তার উপর রাখলেন বস্ত্রের আচ্ছাদন। সব প্রিয়জন আস্তে এবার নিজেও হলেন সুসজ্জিতা, ঐশ্বর্য সম্পন্না। মূল্যবান আভরণে সজ্জিত করলেন তার অনিন্দ তনুবাহারকে। সৃষ্টিকন্যা সুজাতার পরম ইচ্ছা, তিনি নিজের মস্তকের ওপর ওই পায়েস পাত্রখানি স্থাপন করবেন, বহন করে নিয়ে যাবেন ওই বৃক্ষমূল অবধি। শ্রীমত সৃষ্টিকন্যা নিজের মাথার ওপর পায়েসের পাত্রখানি তুলে নিলেন। উৎসুক চিত্তে এগিয়ে চললেন সেই গাছটির দিকে। ইতিমধ্যেই তার কানেও সে সুসংবাদ এসেছে। তিনি অতিবাহিত হয়েছেন সেই পরম সত্য কুমার সিদ্ধার্থ বোধিসত্ত্ব লাভ করার দিকে দ্রুত এগিয়ে চলেছে। বৃক্ষমূলে উপবিষ্ট বোধিসত্ত্বকে দেখলেন তিনি। তার মন অনাস্বাদিত আনন্দে পরিপ্লাবিত হয়ে উঠল। তিনি শ্রাদ্ধ অবনত মস্তকে প্রণাম নিবেদন করতে করতে সামনের দিকে এগিয়ে গেলেন। স্বর্ণপাত্রটি ভূমির ওপর স্থাপন করলেন, সেটিকে আবরণ মুক্ত করলেন। এবার সুবাসিত পানীয় জল দিয়ে বোধিসত্ত্বের কাছে এসে একদা কুম্ভকার ব্রহ্ম বোধিসত্ত্বের হাতে একটি মাটির পাত্র তুলে দিয়েছে। এটি ছিল সন্ন্যাসী জীবনের একমাত্র তার অবলম্বন। কিন্তু সেই পাত্রটি কোথায়? উদ্গ্রীব চিত্তে বোধিসত্ত্ব অন্বেষণ করতে থাকলেন। কি আশ্চর্য! মাটির সেই পাত্রটি কোথাও দেখতে পেলেন না তিনি। অগত্যা দক্ষিণ হাত সম্প্রসারিত করলেন, শুধু পানীয় জল গ্রহণ করলেন। সৃষ্টিকন্যা সেই পায়ে স্বর্ণ তুলে দিলেন মহান পুরুষের হাতে। মহান পুরুষ তাকালেন সৃষ্টিকন্যার দিকে। সুজাতা বোধিসত্ত্বকে অভিবাদন জানালেন, বললেন, দেব, এই পায়সান্ন এবং পানীয় আপনাকে দান করলাম। এই দান গ্রহণ করে আপনি যথা ইচ্ছা তথায় গমন করতে পারেন। আপনাকে এই দান করে আমার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। আপনি এই পায়সান্ন ভক্ষণ করুন, এতে আপনার মনস্কামনা সিদ্ধ হবে। সৃষ্টিকন্যা লক্ষ মুদ্রা মূল্যের সেই সোনার পাত্র পরিত্যাগ করে নিরাসক্ত চিত্তে চলে গেলেন। সিদ্ধার্থ ক্ষণকাল স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকলেন ওই কমণ্ডতা কন্যাটির দিকে। তারপর উঠে এলেন বৃক্ষমূল থেকে, পাত্রটি হাতে নিয়ে বৃক্ষের চারপাশ প্রদক্ষিণ করলেন। এবার তার গন্তব্য নৈরঞ্জনা নদীর তীরে। সেই নদীতে একটি স্নান তীর্থ ছিল। সেখানে যুগ যুগ কত সন্ন্যাসী অবগাহন করে মহান জ্ঞান উপলব্ধি করেছেন। কুমার সিদ্ধার্থ অতীত বুদ্ধদের প্রথা অনুসারে অবগাহন অস্তে নিজেকে আচ্ছাদিত করলেন কাঁসাই বস্ত্রে। পূর্ব দিকে মুখ করে বসলেন। এক বীজ বিশিষ্ট চালের পরিমাণ 49টি ভাগে ভাগ করলেন, যতটুকু হয় সেভাবেই বিভক্ত করলেন ওই পায়সান্ন। তারপর তার নিঃশেষ ভক্ষণ করলেন। বুদ্ধত্ব লাভের পর 7 সপ্তাহ ধরে তিনি বোধি মণ্ডপে অবস্থান করেছিলেন। এই পায়সান্নই ছিল তার 49 দিনের আহার। বোধি মণ্ডপে অবস্থান করার সময় তিনি অন্য কোনো আহার্য বস্তু গ্রহণ করেননি, এমনকি মুখ ধ্বনি এবং শৌচকার্য সম্পাদন করেননি। সেই সময়সীমাটি তিনি অতিবাহিত করেছিলেন অবিচ্ছিন্ন ধ্যান সুখের অন্বেষণে। মহাভোজন শেষ হল। তিনি ওই সুবর্ণ পাত্রটি হাতে ধরে রাখলেন। তিনি মনে মনে উচ্চারণ করলেন সেই মহাসত্য। তিনি বললেন, যদি আমি আজ বুদ্ধত্ব লাভ করি, তাহলে এই পাত্র স্রোতের প্রতিকূলে ধাবিত হবে। আর যদি আমি বুদ্ধত্ব লাভ করতে না পারি, তাহলে এই পাত্র অগ্রসর হবে স্রোতের অনুকূলে। পাত্রটিকে তিনি নদীর জলে ভাসিয়ে দিলেন। ভাসমান পাত্রটি তটিনীর স্রোতধারা ভেদ করে সামনের দিকে এগিয়ে চলল। হঠাৎ তা নদীর এক আবর্তে নিমজ্জিত হয়ে গেল। সেই নদীর গভীরতম তলদেশে নাগরাজ কালের ভবনে ছিল পূর্ববর্তী 3 বুদ্ধের 3টি পাত্র। চতুর্থ পাত্রটিও সেখানে চলে গেল। ঘর্ষণজনী শব্দ শোনা গেল।
নাগরাজের কানে সেই শব্দ পৌঁছল। নাগরাজ বললেন, গতকাল একজন বুদ্ধ এসেছেন, আজ আরেক বুদ্ধের আবির্ভাব হতে চলেছে। এই বলে তিনি শত সহস্র প্রশস্তি বাক্য উচ্চারণ করলেন। নাগরাজের কাছে কাল নির্ণয় পদ্ধতি ছিল একেবারে অন্যরকম। তৃতীয় বুদ্ধের আগমন থেকে চতুর্থ বুদ্ধের আগমনের মধ্যে পার্থিব হিসেব অনেকগুলি বছর অতিবাহিত হয়েছে, কিন্তু নাগরাজের কাছে তা মাত্র কটি দিনের ব্যাপার মাত্র। ধীরে ধীরে সময় এগিয়ে চলল। সন্ধ্যা হয়ে এসেছে। বোধিসত্ত্ব প্রবেশ করলেন পুষ্পিত উদ্যানে। তিনি তখন বোধিমণ্ডপের দিকে এগিয়ে চলেছেন। নাগগণ এসে দিব্য কুসুমের দ্বারা তার পূজা অর্চনা করছে। এসেছেন যক্ষ এবং সুপর্ণরা। চারপাশে বেজে উঠেছে অলৌকিক সঙ্গীত। মনে হচ্ছে সমস্ত পৃথিবী বোধ হয় তার স্তবগানে মুখরিত। সেই মুহূর্তে সথিও নামে এক তৃণ সংগ্রহকারী সে পথ দিয়ে আসছিলেন। তার মাথায় ছিল ঘাসের বোঝা। পথের মধ্যে সত্যিওর সঙ্গে সিদ্ধার্থের সাক্ষাৎ ঘটল। সিদ্ধার্থের দিকে তাকিয়ে সত্যিও বুঝতে পারলেন যে ইনি মহাগুণ সম্পন্ন। সত্যিও পরম শ্রদ্ধার সঙ্গে সিদ্ধার্থের হাতে 8 মুঠি ঘাস দান করলেন। বোধিসত্ত্ব তৃণগুচ্ছ সময়ের হাতে নিলেন। বোধিমণ্ডপে এসে পৌঁছলেন তিনি। দক্ষিণ দিকে পৌঁছে তিনি উত্তর দিকে মুখ করে দাঁড়ালেন। হঠাৎ তার মনে হলো দক্ষিণ দিগন্ত নেমে এসেছে, অবিচি নরকে মুক্ত হয়েছে। উত্তর দিগন্ত আকাশ স্পর্শ করেছে। এই দৃশ্য অবলোকন করে বোধিসত্ত্ব বুঝতে পারলেন এই জায়গাটি সম্বোধি লাভের জন্য সঠিক জায়গা হতে পারে না। তিনি আবার মণ্ডপকে প্রদক্ষিণ করলেন। পশ্চিম দিকে চলে গেলেন। পূর্ব দিকে মুখ করে দাঁড়ালেন, কিন্তু আবারও তার মনে হলো পশ্চিম দিগন্ত অবদমিত হয়ে অবিচি নরকে মিশে গেছে, আর পূর্ব দিগন্ত উপরের দিকে উঠে আকাশে পৌঁছে গেছে। বোধিসত্ত্ব বুঝতে পারলেন এটিও সম্বোধি লাভের আদর্শ স্থান বিবেচনা করা উচিত নয়। তিনি আবার স্থান পরিবর্তন করলেন। তিনি উত্তর দিকে চলে গেলেন। দক্ষিণমুখী হয়ে দাঁড়িয়ে থাকলেন। দক্ষিণ দিগন্ত ঊর্ধ্বগামী হলো, উত্তর দিগন্ত নেমে এলো। এইভাবে তিনি বোধিমণ্ডপের যেখানেই যাচ্ছেন সেখানেই এক ঘটনা ঘটতে থাকলো। শেষ অবধি বোধিসত্ত্ব বুঝতে পারলেন যে এসব দিকসমূহের সম্মতি লাভ করা সম্ভব হবে না। তিনি নানা জায়গাতে প্রদক্ষিণ করতে থাকলেন। কোথায় গেলে সে নির্দিষ্ট জায়গাটি পাওয়া যাবে সেটা ভাবতে থাকলেন। শেষ অবধি পূর্ব দিকে চলে গেলেন। পূর্ব দিকে হলো বোধিসত্ত্বের বোধি পালঙ্ক স্থান। এই দিকটি কখনোই কম্পিত হয় না, অকারণে চালিতও হয় না। বোধিসত্ত্ব বুঝতে পারলেন এখানেই তাকে এখন তপস্যায় মগ্ন হতে হবে। তিনি বোধিমণ্ডপের ওপর তৃণসমূহ ছড়িয়ে দিলেন। এই তৃণসমূহের দ্বারা 14 হাত পরিমিত এক আসন রচিত হলো। এত সুন্দর নিয়মে এই তৃণসমূহকে বিন্যস্ত করা হয়েছিল যেন কোনো সুদক্ষ শিল্পীর কারুকাজ। বোধিবৃক্ষ থাকলো তার পেছনের দিকে। তিনি পূর্বের দিকে মুখ করলেন। তার মনে দৃঢ় সংকল্পের জন্ম হয়েছে। তিনি মনে মনে এক কঠিন শপথ গ্রহণ করলেন। তিনি বললেন, যদি তপস্যা করতে হয়, যদি তপস্যা করার জন্য আমার জন্ম হয়েছে, তবে আমার শরীরের সমস্ত রক্ত মাংস শুকিয়ে যায়, তাহলেও আমি এই পথ থেকে উঠে আসব না। যদি আমার চামড়া, শিরা এবং অস্থি কঙ্কাল অবশিষ্ট থাকে, তাহলেও আমি এই পথ অতিক্ত হয়ে অবস্থান করব। আমি কিছুতেই এই আসন ভঙ্গ করব না। মনে মনে এই সংকল্প করে তিনি সে অপরাজেয় পালনকে প্রবেশন করলেন। মনে হলো ভূমিকম্প হলেও বোধ হয় তার এই তপস্যা। তো কেমন লাগলো আমাদের এই এপিসোডটা? ভালো লাগলে লাইক, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা প্রেস করে রাখো। আর এমনই গল্প শুনতে হলে, কবিতা পাঠ শুনতে হলে অবশ্যই ফলো করো আমাদের ফেসবুক পেজ, তার সঙ্গে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। তো আজকের মতো এইটুকুই।